বাংলাদেশে আগামী 18 মাসের মধ্যে নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এছাড়াও দেশের সংস্কারে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারকে সময় দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন সেনাপ্রধান। আরও জানাচ্ছেন আফসানা শাওন। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দেশের প্রধান প্রধান খাতে সংস্কারের উদ্যোগ নিয়েছে। এই সংস্কারে সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রয়টার্সকে সেনাপ্রধান বলেন, যাই হোক না কেন সরকারকে সমর্থন করে যাবেন তিনি। বাংলাদেশ সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করবে না জানিয়ে তিনি বলেছেন, আগামী 1.5 বছরের মধ্যে দেশে গণতন্ত্রের উত্তরণ হতে হবে। জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে থাকবেন তিনি, যাতে তিনি তার মিশন সম্পন্ন করতে পারেন। বিশ্বব্যাপী ক্ষুদ্রঋণ আন্দোলনের অগ্রদূত ডক্টর ইউনূস 17 কোটি মানুষের দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পথ প্রশস্ত করতে বিচার বিভাগ, পুলিশ এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় সংস্কার করার প্রতিশ্রুতি দিয়েছেন। এই সংস্কারের পর গণতন্ত্রের উত্তরণ 1 বছর থেকে 1.5 বছরের মধ্যে করা উচিত বলেও মনে করেন তিনি। তবে এই সময়ে ধৈর্যের প্রয়োজনীয়তার উপরও জোর দিয়েছেন সেনাপ্রধান। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে প্রতি সপ্তাহে বৈঠক করেন জানিয়ে সেনাপ্রধান বলেছেন, তাদের মধ্যে সম্পর্ক খুবই ভালো। দেশকে স্থিতিশীল করার জন্য সরকারের প্রচেষ্টাকে সমর্থন করে বাংলাদেশ সেনাবাহিনী। তিনি বলেন, তিনি নিশ্চিত একসাথে কাজ করলে ব্যর্থ হওয়ার কোনো কারণ নেই। সেনাপ্রধান বলেছেন, তার নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী রাজনৈতিকভাবে কোনো হস্তক্ষেপ করবে না। নিজেকে পেশাদার সৈনিক দাবি করে সেনাপ্রধান বলেছেন, সেনাবাহিনীকে পেশাদার রাখতে চান। তিনি এমন কিছু করবেন না যা সেনাবাহিনীর জন্য ক্ষতিকর হয়। সরকারি সংস্কারের সাথে সামঞ্জস্য রেখে সেনা সদস্যদের বিভিন্ন সময়ের অন্যায়ের অভিযোগগুলো খতিয়ে দেখছে বাংলাদেশ সেনাবাহিনীও। এরই মধ্যে কিছু সেনা সদস্যকে শাস্তিও দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে আর বিস্তারিত কোনো বিবরণ দেননি জেনারেল ওয়াকার। আফসানা শাওন, ৭১।